আমার এই আম্রপালির কলমটা আপনাদেরকে আগে মনে হচ্ছে একটা ভিডিও করে দেখিয়েছি যে আমি নিচে থেকে বড় গাছের থেকে কলম করে এনে লাগিয়েছি। এটাতে গত বছর মুকুল এসছিল, ছোট ছোট ফলও এসছিল, কিন্তু ঝরে গেছে। এইবার হয়েছে। এই আরও কিছু হয়েছিল, কিন্তু খুব ঝড় হচ্ছে, ঝড়ে অনেক ঝরিয়ে ফেলছে। তাও ছোট গাছ এই কটা আছে, এখনও 5-6টা আছে। তো এইগুলোকে বানর, কাঠবিড়ালি এইসবের হাত থেকে বাঁচানোর জন্য, তারপর ঝড়ে এত বাড়ি লাগে যে ঝরে যায়, তো সব কিছুর থেকে বাঁচানোর জন্য আমি একটা ব্যবস্থা নিয়েছি। এখন আগে তো আমি ওইদিকে পেয়ারা, তারপর কি বলে এটাকে, চেরি, এইগুলোর জন্য পুরনো ঘরে ছিল যে নেট, ওই নেট দিয়ে করেছি। কিন্তু এক্ষুনি তো আমার কাছে আর ওই রকম ব্যবস্থা নেই, আর এটাকে এক্ষুনি করতে লাগে। আছে কিছু হয়তো খুঁজলে পরে পাওয়া যাবে, যেগুলো দিয়ে আমি এটা প্রোটেক্ট করতে পারি, কিন্তু আমার এক্ষুনি লাগে। এই জন্য কালকে গিয়ে দোকান থেকে এই যে নেট কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, তো নেটটা কেনার আগে আপনারা সব সময় এটার পেরিমিটারটা বা এই ঘেরাওটা কতখানি লাগবে ওইটা একটু ফিতে দিয়ে মেপে দেখে নেবেন, নইলে পরে ছোট হয়ে গেলে চাপ খেলে পরে তো ঠিক হবে না। আমি হাইটটাও মেপেছিলাম, কিন্তু এইগুলো এর থেকে বেশি হাইটের পেলাম না। তো এটাকে আমি এখন কিভাবে করলে পরে এটা আমার এরকম উঁচু হবে, ওই ব্যবস্থা একটা করছি। তলায় পরে অন্য কিছু দিয়ে প্রোটেকশন দিয়ে দেবো, উপরেও প্রোটেকশন দিয়ে দেবো। সাইডটা আগে ঘেরাও করে দিতে পারি যদি, তাহলে পরে আমার ঝড়ের হাত থেকেও বাঁচবে, আর বানর বা কাঠবিড়ালি এগুলোর হাত থেকেও বাঁচবে। তো আমি এখন এটাকে খুলে আমি দেখাচ্ছি আমি কিভাবে এটা করব। তো আমি এখন নেটটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি করে আমি এটাকে করব। তো আমি এটাকে ঘেরাওটা এইভাবে করেছিলাম। এটাকে আগে এরকম সেট করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এইরকম হবে। আমি এক্ষুনি লাগাচ্ছি না, আমগুলোর মধ্যে বাড়ি খাবে। এখন আমি আগে এটাকে জোড়া দেব, জোড়া দিয়ে না, এখানে রেখেই জোড়া দিয়ে দিই, তাহলেই ভালো হবে। হ্যাঁ, এখন এখানে এই জায়গাটা দেখাও, এই যে এই দুটো মাথাতে আমি তার দিয়ে এখন জোড়া দেব। আর তারটা আমি এনেছি অ্যালুমিনিয়ামের তার এনেছি, যাতে বেশি অসুবিধা না হয়। তারটা কোথায় গেল, আর কোথায়? তো আমি এটাকে এইভাবে দুটো মাথায় এক করে এটাকে আমি এই যে তারটা মুচড়ে, এটা অ্যালুমিনিয়ামের তার আর কি, নরম একদম। তো এটা দিয়ে বাঁধতে আমাদের সুবিধা হয়। ওই যে এইগুলো কিনতে গেছি, যে সেই দোকানেই কিন্তু এই তার পাওয়া যায়, তো ওদের কাছ থেকেই কিনে এনেছি আমি তারটা দেখে। তো এই তারটা নিয়ে এসেছি হার্ডওয়্যারের দোকান থেকে, এই তারটা আমি কিনে নিয়ে এসেছি। তো এইভাবে সেলাই করার মতো করে আমি দেখানোর জন্য করিনি, নইলে আগে করে রাখলে ভালো হতো। তো ভাবলাম যে দেখাবো কেমন করে আমি করছি। ছাড়ো, ঢিলা দিও। এই যে এরকম করে আমি এটাকে পুরোটাকে সেলাই করার মতো একটু দূরে দূরে করে নেব। আমের মধ্যে খোঁচা লেগে যায় করে, এত দূরে নিস না। এরকম করে সেলাই করার মতো করে আমি এটাকে কোন জায়গায় ঢুকলো,
দাঁড়া এটা টানো টানলে যাবে, থাকা একটা পার করে দাও, এই মাথাটা পার করে দাও, এখান দিয়ে এরকম করে আমি এটা পুরোটা সেলাই করে নেব। হিন্দিটা লাগা আর মোনা টাইম তো আমি এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা লোক দিয়ে করাতে পারেন, কিন্তু সবসময় আমারও লোক আসবে, আজকে কালকে আসার কথা ছিল, কিন্তু ঝড় হচ্ছে এত, আমি লোকের অপেক্ষায় এইদিকে নাও, এই জায়গাটা দিয়ে, হ্যাঁ, লোকের অপেক্ষায় থাকতে পারছি না। আমার যেই কটা আম আছে ঝরে গেলে তো আর এত কষ্ট করে গাছ করলাম, যদি না থাকে একদম তো খারাপ লাগবে। এই জন্য আমি নিজেই করে নিচ্ছি। কালকে আসার কথা ছিল, কালকে আসলে ও করে দিত, যেই আমার কাজের লোক আছে ওই বাড়ির এই সমস্ত কাজ টাজ করে, কিন্তু ও কালকে আসতে পারেনি, বলছে আজকে আসবে। তাও যদি না আসে তাহলে তো আমার ঝট্টর হলে এটা একটু খুলে দিতে পারবে? বের করে ফেলছি, লাগবে না, হলে পরে আমার এই কটা আম ঝরে যাবে, এই জন্য আমি নিজেই করে নিচ্ছি। আর এই জন্য আমি দেখাচ্ছি যে আপনারাও ইচ্ছে করলে পরে নিজেরা এনে এরকম করে নিতে পারে। ও আরেক জায়গায় কাজ করছে, তো मैंने इसको তো আমি যারা হিন্দি দেখছেন তাদের জন্য, দেখতে চাইছিলেন তাদের জন্য তো হিন্দিতেও করে দিচ্ছি। আর এটা আমি এই যে সবটা সেলাই করে, সেলাই শুরুটা দেখিয়েছিলাম, অনেকখানি সময় নষ্ট হবে দেখে আমি পুরোটা দেখালাম না। এখন আমি এটা এই জায়গাটা আবার কী হলো, ভেঙে গেছে নাকি, তার দিয়ে ঠিক করতে হবে। তো এই এতটুক আমি এটা সেলাই করে পুরোটাকে রাউন্ড করে ফেলছি। এখন আমি এটাকে কি করে সেট করব এটা দেখাচ্ছি। বন্ধ করো না। আসলে আমি নিজে যেগুলো করি সেইগুলো তো সব তো এত শক্ত কাজ তো পারি না করতে, সেই জন্য বাড়িতে যেগুলো পুরনো জিনিস টিনিস থাকে ওইগুলো আমি বেশিরভাগই রেখে দিই, যাতে কোনো কাজে লাগে যদি। তো এইগুলো আমার পুরনো একটা আলনার কাঠ, এগুলো পেয়ে গেলাম। এটা সমান করে একটা বাঁশের টুকরো পেলাম, এই যে শক্ত একটা বাঁশের টুকরো ছিল। এই তিনটে দিয়ে আমি এখন করব, এগুলো বাঁধবো। তো আমি এখন এই যে একটা বাঁশ এখানে খুঁটির মতো ঢুকিয়ে দিচ্ছি। আমার তো ছাদের উপরে, এখানে তো আর কোথাও এরকম সাপোর্ট ওইভাবে দেওয়া যাবে না, তো আমি এইখানে একটা বাঁশ ঢুকিয়ে বেঁধে দিচ্ছি। এই রকম করে এটাকে বেঁধে দিতে লাগবে ভালো করে পেঁচিয়ে। এরকম করে এটাকে আমি বেঁধে দিচ্ছি। এখন তলায়ও একটা বাঁধ দিতে লাগবে, এরকম করে আমি কয়টা করব। কোথায় গেল এটা, মাথা কিচ্ছু হবে না, পরে মাঝখানে বাঁধবো। এখন তলায় একটা বাঁধ দিয়ে দিই।
পেরেছিস? হ্যাঁ, ঠিক আছে। এইভাবে তার পেঁচিয়ে, ওই তো এখন খবর পাঠিয়েছে যে আমার যে বাগানের কাজ করে, যে ও আজকেও আসবে না, কালকে আসবে। তো এই করে তো আমার গাছ নষ্ট হবে। ঝড় তো হচ্ছে রোজ দিন, ভীষণ রকম ঝড় হচ্ছে, এখন তো ঝড় বৃষ্টিরই দিন। আর এইভাবে তারপর যদি এগুলো বানর এসে খেয়ে নেয় তাহলে তো গেল, কাঠবিড়ালিতে খেলেও গেল। তো আমি এই জন্য সব সময় নিজের ওপরে অনেক বেশি ভরসা করি। তো আমি আপাতত করে রাখলে পরে এতটুকু আমি করে রাখলাম। আর তারপরে আরও দুটো ওই সাইডে লাগাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি, আরও দুটো লাগাবো। তুমি সরে যাও, তুমি সরে যাও, সরে যাও। তো আমি এটাকে এইভাবে বেঁধে নিয়েছি, 3টে খুঁটির মতো করেছি আর কি। এখন আমার এই 3টে খুঁটিতে তো থাকবে না, এটাকে আরেকটা কাজ করতে লাগবে। তোর বাবুকে বল রোদের থেকে যেতে, সোনা রোদে। এখানে বেঁধে দিয়েছি, কিন্তু এখানে আরেকটা জিনিস লাগবে আমার। এইটা স্টেডি থাকার জন্য ক্রস করে বাঁশ বেঁধে দিতে লাগবে। ওই সাইডটা আগে বাদ দিতে হবে, পরে ভালো হবে। থাক, এখানে আমি ওইদিকে যাই। তো এটাকে স্টেডি করার জন্য আমার এগুলো একটার সাথে একটা বেঁধে দিতে হচ্ছে। দেখি হাতটা সরাও তো একটু, দেখি এটা বেরিয়ে আসছে নাকি না। ঠিক আছে, একটুর মধ্যে আছে। বেরোচ্ছে না তো? না, বেরোবে না। বেরোবে না তো? না, বেরোবে না। ঠিক আছে, তাহলেই হবে। তো আমি এই রকম করে এটাকে স্টেডি হওয়ার জন্য, নইলে তো ছাদের উপরে এইভাবে রাখা যাবে না। তো আমি এটাকে স্টেডি করার জন্য রাখলাম। আমি এখন এই করে এগুলোকে এরকম করে পেঁচিয়ে বেঁধে দিচ্ছি। এইদিকে একটা দিলাম, আর এখন এইখান থেকে এটা আর একটু বড় হলে ভালো হতো না? দেখি এইরকম দিয়ে দিই, এইরকম। দাঁড়াও, একটু রাখো, একটু রাখো, দেখি পুলিশে লেগে হয়েছে না। ওইটা আরেকটু ঠেলা দাও তো, ওই বাসটা ঠেলে দাও। হ্যাঁ, ঠিক আছে।
এই করে আমি বেঁধে আটকে দিচ্ছি। এইখানে একটা বান দিয়ে দেবো। এদিকেও দেখি, হাতটা সরাও তো দেখি। ঠিক আছে, এখন আমি এই দিকেও বেঁধে দিচ্ছি। এটা ধরো কাটারটা। করে রেখেছি, তাড়াতাড়ি করতে চাইছি। ছাড়। এইভাবে আমি ওপরটা বেঁধে দিলাম, তলায়ও এরকম করে দিয়ে দেব, তাতে জিনিসটা একদম শক্ত হয়ে যাবে। দেখি, তো আমি ওপরে এরকম করে দিয়ে দিলাম, আর ওই যে তলায়ও ঠিক এরকম করে ক্রস করে বেঁধে দিয়েছি। এই যে দুটো ইয়েকে ক্রস করে দিয়েছি, আর এইটার ওপরে আমি দিয়ে দেব নেট দিয়ে দেব। তো উপরে আমি এখন নেট দিয়ে দেব, যাতে এটা ওপর দিয়ে কিছু ঢুকতে না পারে। আর তলাটা এইভাবে দেওয়াতে জিনিসটা অনেক স্টেডি হয়ে গেল। তো এইটাতে আর প্রবলেম হবে না। এইভাবে আপনারা করবেন, তাতে গাছ, এই যে আমার পুরা হয়ে গেল, আমার গাছ সুন্দরভাবে প্রোটেকশন হয়ে গেল গাছে। তো এইভাবে আপনারা করবেন, তাহলে পরে গাছের ফলটা যে বানরে নিয়ে যায়, আমরা খেতে পারি না, বা কাঠবিড়ালিতে খেয়ে ফেলে খেতে পারি না, ওই প্রবলেমটা হবে না। তাছাড়া কি, নতুন গাছে ফলটা হলে একদিন ইচ্ছা করে ঠাকুরকেও দেই, বা নিজেরা খেয়ে দেখি জিনিসটা কেমন, সেটাও পারা যায় না যখন নাকি নিয়ে যায় এরা। তো এইভাবে আপনারা করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি এটা করলাম। তো কেমন হলো বলবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন।